জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন লাখো মানুষ। জানাজা ঘিরে জনসমুদ্রে পরিণত হয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকা। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে নির্ধারিত স্থানে জায়গা না হওয়ায় সড়কে জোহরের নামাজ পড়েন অনেকে। সবার একটাই দাবি, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। সংসদ ভবনের আঙিনায় আজ এক নিঃশব্দ ভার। জাতীয় পতাকায় মোড়া কফিনের ভেতরে থেমে যাওয়া একটি জীবন। বেলা 2:30টায় জানাজার কথা থাকলেও সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে থাকে লাখো মানুষ। দুপুর 1:30টার দিকেই সংসদ ভবনের আশপাশের সড়ক, ফুটপাত ও খোলা জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসমাগমের কারণে মানুষের একটি বড় অংশ সড়কের উপরেই জোহরের নামাজ আদায় করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাজায় অংশ নিতে আসা মানুষ হাদি হত্যার বিচারের দাবি জানান। যে তড়িৎ গতিতে তার এই শুট হওয়ার খবরটা ভাইরাল হয়েছিল, সেম গতিতে যদি প্রশাসন তখন মাঠে নামতো, আমার কাছে মনে হয় যে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই তাকে ধরে ফেলা সম্ভব ছিল। ডক্টর ইউনূসের দ্বারা আমাদের এই দেশ চলবে না। কেন তারা আইনের লোকদেরকে টাকা দেয়? কেন তারা যদি পুরস্কার ঘোষণা করে সাধারণ মানুষকে, তো আইনের লোক কি করে? ভারতীয় আধিপত্য ঠেকাতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। তার এই জীবন দিয়ে সে দেখিয়ে গিয়েছে বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ বিঘ্নিত করে যারা ভারতীয় স্বার্থ রক্ষা করে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, এবং যারা গণহত্যা ঘটিয়েছে, অপরাধ ঘটিয়েছে, বাংলাদেশের জনগণের সম্পদ লুট করেছে, তাদেরকে এই দেশে বিচারের সম্মুখীন করতে হবে। যে সরকারি ক্ষমতায় আসে তারাই ভারতের দাবিদারি করা শুরু করে। কেন শুরু করে? আমরা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে চেয়েছি যে ভারতের দাবিদারি কেন করতে হবে। বলেন, হাদি শুধু রাজনীতিবিদ ছিলেন না, কারো কাছে তিনি ছিলেন আশ্রয়, কারো কাছে সাহস, কারো কাছে ছিলেন শেষ ভরসা হিসেবে। বিদ্বেষহীন মানে মানুষের সাথে দ্বন্দ্ব ছাড়া যেই রাজনীতি আওয়ামী লীগ শিখাইছে, হাদি ভাই তার উল্টো ছিলেন। হাদি ভাই ছিলেন ন্যায়ের পথের। হাদি ভাই চাইতেন বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ গড়ে উঠুক, সবাই যেন এখানে সমান অধিকার পায়। কেউ যেন ওই ভিআইপি যে কথাটা ছিল, এই কথাটা হাদি ভাই যাচ্ছিল যে বাংলাদেশ থেকে যেন চিরতরে বিতাড়িত হয়, আমরা সবাই সমান, এই নীতিতে উনি আগে ছিলেন। ওসমান হাদির দাফন শেষ হলেও লাখো মানুষের চোখে রয়ে গেছে শোক, ক্ষোভ আর বিচার না পাওয়ার ভার। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।